আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের 180 পৃষ্ঠার অনুশীলনীর 1 থেকে 3 নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর প্রথম পর্ব এটি। আমরা এই অধ্যায়ের প্রথম দুইটি পর্বে তোমাদের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করে দেব। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি। তো এই অভিজ্ঞতায় তোমরা কী কী শিখতে পারবে? বৃত্তচাপ, বৃত্ত ও বৃত্তক্ষেত্রের বিভিন্ন অংশ, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ, বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের স্পর্শক এবং বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তো অনুশীলনীতে মোট 5টা প্রশ্ন আছে। আমরা প্রথম পর্বে অর্থাৎ আজকে আমরা প্রথম 3টা প্রশ্নের সমাধান দেখব। তারপর আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা বাকি যে 2টা প্রশ্ন আছে তার সমাধান করে দেব। ঠিক আছে, এই 2টি পর্বের মধ্যে তোমাদের অধ্যায়ের সাথে অনুশীলনীর প্রশ্ন সমাধান শেষ হয়ে যাবে। এরপরের ক্লাস থেকে আমরা একক কাজ এবং জোড়ায় কাজ, দলীয় কাজ এগুলো নিয়ে সমাধান করা শুরু করব। তো আসো প্রথম পর্বে আজকে আমরা প্রথম 3টা প্রশ্ন দেখব। আমাদের 1 নম্বর প্রশ্নটা কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই যে বৃত্তটাতে PQ সমান এক্স মিটার, OR লম্ব PQ, মানে OR PR এর PQ-র উপর লম্ব। এই দেখো OR PQ-র উপর লম্ব, আর এই PQ সমান ধরেছে এক্স মিটার। ক নাম্বারে কী বলেছে? কোণ QOS এর পরিমাণ কত? আর খ নাম্বারে বলা আছে OR সমান x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। তো আসো আগে আমরা 1 নম্বরের সমাধান দেখি। 1 নং প্রশ্নের উত্তর ক নম্বর সমাধান দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে PQ সমান এক্স মিটার, এক্স সেন্টিমিটার এবং OR PQ এর উপর লম্ব, অথবা এভাবে লিখতে পারো OR লম্ব কি PQ। ঠিক আছে, এই কথা আর এই কথা সেম। ত্রিভুজ POQ এর কোণ PQO সমান কত? 30 ডিগ্রি এবং OP সমান OQ, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা কি বলতে পারি? কোণ OPQ সমান 30 ডিগ্রি। তোমরা ছবিটা দেখবে, তোমাদের প্রশ্নে দেওয়া আছে 1 নম্বর, তাহলে বুঝতে পারবে। কারণ কি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি? কোণ POQ সমান কত? এটা ত্রিভুজের 3 বাহুর 3 কোণের ক্ষেত্রে যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। এর মধ্যে 2টা কোণ যদি আমরা বিয়োগ করি, 180 ডিগ্রি মাইনাস কোণ PQO প্লাস কোণ OPQ, তার মানে কত? 180 ডিগ্রি মাইনাস এই কোণ কত? 30 ডিগ্রি। আবার এটা কত? 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস কত? 30 আর 30 যোগ করলে 60 ডিগ্রি হয়, অর্থাৎ 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে থাকে কত? 120 ডিগ্রি। ঠিক আছে, আবার কোণ POS সমান কত? 180 ডিগ্রি, বা কোণ POS কী লেখা যায়? কোণ POQ প্লাস কোণ QOS সমান কত? যা আছে তাই 180 ডিগ্রি, বা কোণ QOS সমান 180 ডিগ্রি। এটা ছিল কি প্লাস, ডান পাশে যা কী হবে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কোণ POQ, বা কোণ QOS সমান 180 ডিগ্রি মাইনাস কোণ POQর মান বসিয়ে দিই। এই যে কোণ POQর মান কত? 120 ডিগ্রি। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তার মানে কোণ QOS সমান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং নির্ণেয় কোণ QOS সমান 60 ডিগ্রি। আমাদের ক নাম্বারের সমাধান কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমরা 1-এর ক নাম্বারের সমাধান করলাম। আচ্ছা, 1-এর খ নাম্বারটা দেখি। সমকোণী ত্রিভুজ ORQA কোণ QOR সমান 30 ডিগ্রি এবং OR সমান কী লেখা যায়? আমরা OR সমান লিখতে পারি x/2 - 2 সেন্টিমিটার। এটা আমরা কোত্থেকে লিখলাম? এটা আমাদের প্রশ্নেই বলা আছে OR সমান x/2 - 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? OR সমান OQ সাইন 30 ডিগ্রি সমান OQ ইন্টু কত? সাইন 30 ডিগ্রি মান বসিয়ে দিই আমরা। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তার মানে কী লেখা গেল? OQ ডিভাইড বাই 2। ঠিক আছে, এটা কি OR এর মান। এরপর আসো, আমরা যদি তাহলে এখান থেকে কী বলতে পারি? OR সমান OQ সমান বলা যায় OQ, অতএব OQ সমান 2OR বা 2 ইন্টু OR। ঠিক আছে, OQ সমান আমরা বলতে পারি 2 ইন্টু OR। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 1। এবং দেখো আমরা RQ সমান কি বলতে পারি? RQ সমান বলা যায়
ও কিউ কস 30°। এখন আসো আমরা এখানে কস 30 মান বসিয়ে দিই। ও কিউ কস 30 মান হচ্ছে কত, √3/2। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, ও কিউ ইন্টু √3, নিচে হচ্ছে 2। বা এখান থেকে আমরা যদি ও কিউ সমান কি লিখতে পারি, আমরা অতএব দিয়ে যদি ও কিউ সমান লিখতে চাই, ও কিউ সমান হচ্ছে লেখা যায় 2r³ ডিভাইড বাই হচ্ছে 3। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পেলাম। 1 নং সমীকরণ থেকে আমরা কি পেলাম, যে ও কিউ সমান হচ্ছে 2OR, আর 2 নং সমীকরণ থেকে আমরা পেলাম ও কিউ সমান হচ্ছে 2r³ ডিভাইড বাই √3। এখন আসো আমরা আবার কি বলতে পারি, যেহেতু পি কিউ সমান হচ্ছে কত, x সেন্টিমিটার, এবং ছবিটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ও আর হচ্ছে পি কিউর উপর লম্ব আকারে আছে। ঠিক আছে, তাহলে আর কিউ সমান কি বলা যায়, তাহলে আর কিউ সমান বলা যায় হচ্ছে, অতএব আর কিউ সমান হচ্ছে pq/2। তাহলে আমরা মান বসিয়ে দিই। পি কিউর মান কত, পি কিউর মান হচ্ছে এক্স, এই যে এটা পি কিউর মান, তার মানে x/2 সেন্টিমিটার। এটা হচ্ছে কিসের মান, আর কিউর মান। এখন 1 নং এবং 2 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি, দেখো এখন 1 ও 2 নং সমীকরণ হতে আমরা পাই, দেখো কি লেখা যায়, যে দুইটাই ছিল কি ও কিউ সমান না, একটা ছিল ও কিউ সমান 2OR, আর একটা ছিল ও কিউ সমান 2r³/√3। তাহলে এখন দুইটাই লিখতে পারি আমরা, যে ও কিউ সমান 2 × OR ছিল, সমান ছিল ও কিউ সমান 2r³/√3, তার মানে 2r³ ডিভাইড বাই হচ্ছে √3। এখন আসলে আমরা মান বসিয়ে দিই, বা 2 যে হবে সে হবে। ওয়ার এর মান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, ওয়ার এর মান দেওয়া ছিল কোশ্চেনে x/2 মাইনাস হচ্ছে 2 সমান ডান দিকে আর কিউর মান একটুকে বের করলাম আমরা x/2, নিচে হচ্ছে √3। আমরা কিন্তু সবগুলো মান পেয়ে গেলাম। বা এখানে দেখো আমরা কাজ করি, 2 এখানে কি থাকে, এখানে হচ্ছে আমরা যদি কাজ করি তাহলে কি লসাগু করা যেতে পারে, তাহলে এখানে লসাগু করলে লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে এখানে 2, তাহলে কত থাকছে x মাইনাস 2 × 4 সমান এই 2 আর এই 2 কাটা যাবে, এই দেখো এই 2 আর 2 কাটা গেলে কি থাকে, x ডিভাইড বাই হচ্ছে √3। ওকে, বা দেখো এখন আবার এই 2 কাটা যায়। ঠিক আছে, তাহলে বাম পাশে বাকি থাকছে কি, বাম পাশে বাকি থাকছে হচ্ছে x - 4 সমান ডান পাশে বাকি থাকছে x/√3। বা দেখো আমরা হচ্ছে এক্সগুলো এক পাশে নিয়ে আসি, এক্স মাইনাস এ পুরোটা বাম পাশে নিয়ে আসলে কী হবে, -x/√3 সমান এই -4 ডান পাশে নিয়ে গেলে হবে +4। বা দেখো এখানে আমাদের লসাগু যায় কত, লসাগু হচ্ছে √3, তাহলে কত থাকে, √3 আর x গুণ করলে হয় √3x - x সমান হচ্ছে 4। বা এখানে হচ্ছে আমরা x কমন নিতে পারি। ঠিক আছে, উপরে x কমন নিলে কি থাকে, √3 মাইনাস হচ্ছে 1 সমান এই 4 এর সাথে √3 গুণ হবে, তার মানে 4√3। বা আমাদের লাগবে কিসের মান, আমাদের লাগবে x এর মান। বা x সমান কি লেখা যায়, উপরে হচ্ছে 4√3, নিচে হচ্ছে এই পুরোটা √3 - 1। ব্যাস ক্যালকুলেটারে মান বসিয়ে দেবে, মান বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে কত, 9.46 সেন্টিমিটার। আমরা 2 ঘর নিয়েছি, আর অনেক ঘর নেওয়া যেত, এই জন্য আমরা হচ্ছে প্রায় লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কী জিজ্ঞেস করেছিল, খ নম্বর প্রশ্নে ছিল যে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা কী লিখতে পারি, অতএব নির্ণেয় x এর মান হচ্ছে কত, 9.46 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, আমাদের কিন্তু 1 খ নম্বরের সমাধান হয়ে গেল। আসো পরের প্রশ্নে যাই। 1 নম্বরটা সমাধান অলরেডি করে ফেলেছি। 2 নম্বরে কী আছে, 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের PQ ও RS সমান্তরাল জ্যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি PQ এবং RS জ্যা দুইটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আসো 2 নং সমস্যার সমাধান করি আমরা। দেওয়া আছে PQ এবং RS হচ্ছে দুইটি সমান্তরাল জ্যা, যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার, এবং তারা হচ্ছে পরস্পর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিপরীত পাশে অবস্থিত, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 17 সেন্টিমিটার। আমাদের হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ওকে, তারপরে ছবিটা আঁকতে হবে তোমাদের। দেখো এই অঙ্কনটা আমরা কীভাবে করব সেটা এখন দেখবো আমরা। অঙ্কন, ও হতে PQ এবং RS এর উপর যথাক্রমে OM এবং ON লম্ব আঁকি। দেখো আমরা হচ্ছে ও বিন্দু থেকে, এই যে
ও থেকে আমরা প্রথমে পিকিউর উপর ওএম লম্ব আঁকবো। পিকিউ কোথায়? এটা হচ্ছে পিকিউ, এই যে এটা হচ্ছে পিকিউ, এর উপর আমরা ও থেকে ওএম লম্ব আঁকলাম। আবার ও থেকে হচ্ছে আমরা আরএসের উপর, এই যে ডান পাশে এটা হচ্ছে কত আরএস, আরএসের উপর আমরা হচ্ছে ওএন লম্ব আঁকবো। ঠিক আছে, আঁকা হলো। এরপর যে কাজটা করবো আমরা ও কমা পি এবং ও কমা আর যোগ করে দেব ও কমা পি এবং ও কমা আর, এই যে ও এর সাথে পি যোগ করলাম এবং ও এর সাথে আর যোগ করে দিলাম। তারপর ধরি ও এন সমান এক সেন্টিমিটার, তাহলে ও এম সমান কত 17 মাইনাস এক সেন্টিমিটার। কীভাবে হলো? এই দেখো ও এন কোনটা? ও এন হচ্ছে এটা যদি আমরা ধরি এক সেন্টিমিটার, তাহলে ও এম কত? ও এম হচ্ছে 17 মাইনাস এক্স, কারণ আমরা এই পুরো দৈর্ঘ্যটা কত জানি 17 মাইনাস এক সেন্টিমিটার, পুরোটা হচ্ছে কত 17 মিটার। এটা যদি এক্স হয় তাহলে বাকিটুকু কত? বাকিটুকু হচ্ছে 17 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো ও এম হচ্ছে কি পিকিউ এর উপর লম্ব, বা তুমি এই কথাটাকে চাইলে এভাবে বলতে পারো যে ও এম লম্ব হচ্ছে পিকিউ, ও এম লম্ব পিকিউ, যেটাই বলো সমস্যা নেই। তাহলে পিএম সমান আমরা কি বলতে পারি? কিউ এম সমান হচ্ছে হাফ পিকিউ, কারণ বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা মান বসিয়ে দিই, হাফ ইন্টু পিকিউর মান কত 10 সেন্টিমিটার, তাহলে হাফ আর 10 গুণ করলে কত হয় 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ওএন হচ্ছে আবার আরএস এর উপর লম্ব, বা এভাবে লিখতে পারো কথাটা, ওএন লম্ব হচ্ছে আরএস, তাহলে আর এন সমান কি এস এন সমান হচ্ছে হাফ আরএস, ওই একই কারণ আরএস এর মান বসিয়ে দিই হাফ ইন্টু 24 সেন্টিমিটার, বা 24 এর সাথে হাফ গুণ করলে হয় কত 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখন সমকোণী ত্রিভুজ পি ও এম এ আমরা কি লিখতে পারি যে ওপি স্কোয়ার সমান হচ্ছে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। এখন সমকোণী ত্রিভুজ পি ও এম কোনটা ছিল? তোমরা দেখো খেয়াল করে, এরকম একটা ত্রিভুজ আছে, এমন একটা ত্রিভুজ আছে, এর নাম হচ্ছে পি, এর নাম হচ্ছে এম, আর এর নাম হচ্ছে ও। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের অতিভুজ কোনটা? এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কী বলতে পারি? অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তো এই কাজটাই করেছি, কিন্তু মান বসিয়ে দিই। ওপি স্কোয়ার সমান কত? ও এম এর মান হচ্ছে 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস পি এম এর মান হচ্ছে কত 5 হোল স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। আবার সমকোণী ত্রিভুজ আর ও এন কোন ত্রিভুজটা ছিল? যে ত্রিভুজটা ছিল আর ও এন। ঠিক আছে, এখানে ছিল আর, এখানে ছিল ও, এখানে ছিল এন। এই ত্রিভুজে কী বলতে পারি? অতিভুজ স্কোয়ার মানে ও আর স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার আর এন স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ও ওয়ান স্কোয়ার। মান বসিয়ে দিই, বা সুতরাং ওপি স্কোয়ার সমান এখান থেকে কী লেখা যায় 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মান বসিয়ে দিলাম। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ও আর ওপি কী করে হয়ে গেল? কারণ দেখো ওপি আর ও এর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তটা এরকম ছিল না আমাদের, তাহলে এটা ছিল আমাদের এটা ছিল আমাদের কি ও আর এটা ছিল আমাদের ওপি, যেটা তো একই তো সেম ব্যাসার্ধ, তুমি যেদিকে নাও না কেন সেমই তো হবে। এই জন্য আমরা ওপির বদলে এখানে ও আরের বদলে ওপি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে 1 নং এবং 2 নং হতে আমরা কি পাই 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হচ্ছে কত 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কারণ 1 নংয়ে হচ্ছে ওপি স্কোয়ার সমান আমরা কিছু একটা পেয়েছিলাম, সেই মানটা ছিল এই মানটা, আর হচ্ছে 2 নংয়ে আমরা ওপি স্কোয়ার সমান এই মানটা পেয়েছি, তাহলে এটা সময় এটা লিখতে পারি। এখন আসলে আমরা কাজ করি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা ওখানে বসাবো। তার মানে এ স্কোয়ার মানে কত 17 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 17 ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 25 বা 5 স্কোয়ারই রাখলাম সমান দেখো 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা 17 স্কোয়ার করলে কত হয় 289 মাইনাস 2 আর 17 গুণ করলে হয় 34x প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এই যে এক্স স্কোয়ার ছিল, এই এক্স স্কোয়ার কাটা যাবে, এই জন্য লিখলাম না। আর ডান পাশে কত আছে 144, বা দেখো 314, এই যে দুটো যোগ করলে হয় 314 মাইনাস 34x সমান 144, বা 34x এটা যদি ডান পাশে নিয়ে যে একলাম বেশি করে তোমাদের দেখাই, যারা বুঝবে না এখানে দেখো জিনিসটা হচ্ছে এরকম 314, এই 144 বাম পাশে আসলে কী হবে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস 34x ডান পাশে গেলে কী হবে প্লাস 34x হবে। ঠিক আছে, তারপর এই লাইনটা লিখেছি মানে বাম ডান নিয়ে গেলাম, তাহলে কী পাচ্ছি 34x সমান হচ্ছে 314 মাইনাস 144, বা 34x সমান হচ্ছে 170, বা এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 170 তো ছিল ডান পাশে, 34 ছিল গুণ আকারে, ডান পাশে যা ভাগ আকারে হয়ে যাবে, তাহলে এক্স সমান পাচ্ছি কত আমরা 5। সুতরাং ওএন সমান হচ্ছে কত? ওএন সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো এই যে এক্সের মান পেলাম, এক্সের মান আমরা এখন 1 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে এক্সের মান 1 নং সমীকরণে বসালে আমরা কী পাচ্ছি ওপি স্কোয়ার সমান হচ্ছে 1 নং সমীকরণ ছিল কত 17 মাইনাস এক্স হোল স্কোয়ার, তার মানে 17 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 হোল স্কোয়ার, বা ওপি স্কোয়ার সমান কত 12 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার, বা ওপি স্কোয়ার সমান হচ্ছে 144 যোগ 25, বা ওপি স্কোয়ার সমান 169
বা ওপি সমান কত √169, ঠিক আছে। √169 মানে কত, এটা হয় প্লাস মাইনাস 13। এখানে আমরা প্লাস 13 কেমন নেব সেটা দেখো। ওপি সমান আমরা শুধু 13 নিয়েছি, মানে প্লাস 13, কারণ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে প্লাস চিহ্ন ব্যাস হয়েছে, কারণ বৃত্তের ব্যাসার্ধ কখনো মাইনাস হওয়া সম্ভব না, কোনো কিছু দৈর্ঘ্য কখনো মাইনাস হয় ইম্পসিবল, এই জন্য আমরা এখানে প্লাস নিয়েছি। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেলাম, 13 সেন্টিমিটার। সুতরাং নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 2 নাম্বারটার অ্যান্সার। তাহলে আমরা 1 এবং 2 করলাম, 3 নাম্বারটা করি, এটা হচ্ছে আজকের শেষ অঙ্ক। ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার। ওই জমি সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আসলে এটা সমাধান করি আমরা। প্রথমে হচ্ছে চিত্রটা দেখিনি আমরা, এই হচ্ছে আমাদের চিত্রটা, কীভাবে হলো সেটা আমরা দেখব। ধরি আমাদের ত্রিভুজাকৃতি জমি এবিসি ত্রিভুজের ন্যায়, তাহলে জমিটির পরিসীমা হচ্ছে এবি যোগ বিসি যোগ সি, 3 বাহুর যোগফল সমান কত 124, এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এত মিটার। তাহলে ওই জমি সবচেয়ে বড় বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাই, যার পরিধি হবে 84 মিটার। সুতরাং আমার সবজি চাষের জমিটি হবে একটি বৃত্তাকার ক্ষেত্র যা এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুকে স্পর্শ করবে, তবে আমি সবজি চাষের জন্য বেশি জায়গা পাবো। তাহলে ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত থাকতে হবে। ধরো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তটা হবে কোথায়, ভিতরে, যা প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে। ওকে, এই হচ্ছে ছবিটা হবে এরকম। তাহলে আমাদের ছবিটা খেয়াল করে, প্রথমে ছবিটা আমরা দেখলাম, সেখানে অঙ্কন কোণ এবিসি এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএল এবং সিএম আঁকি। মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও থেকে বিসি এর উপর ওডি লম্ব আঁকি এবং মনে করি তা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তোমরা ছবিটা দেখো, একটু ছবিটা দেখালাম, সেই ছবিটা দেখলে বুঝতে পারবে। এখন ওকে কেন্দ্র করে আবার ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি হচ্ছে নির্ণেয় অন্তবৃত্ত, যা আমার সবজি চাষের জন্য সবচেয়ে বেশি জায়গা, ঠিক আছে। তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ছবিটাতে আমরা যাই, তাহলে একটু ভালো করে জিনিসটা বুঝতে পারবে। দেখো আমাদের অঙ্কনে কী ছিল, প্রথমে হচ্ছে কোন এবিসি এর সমদ্বিখণ্ডক আঁকলাম এবং কোন এসিবি এর সমদ্বিখণ্ডক আঁকলাম। তারা হচ্ছে যথাক্রমে বিএল, এই যে এটা হচ্ছে এবিসি এর সমদ্বিখণ্ডক, এটা, আর এটা হচ্ছে কি কোন এসিবি এর সমদ্বিখণ্ডক, যেটা হচ্ছে সিএম, ঠিক আছে। এখন বিএল আর সিএম যোগ হয়েছে কোথায়, ও বিন্দুতে, যে এই পয়েন্টের নাম দিলাম কি আমরা, ও পয়েন্ট। এরপরে কাজ ছিল ও থেকে বিসি এর উপর ওডি লম্ব আঁকি। এই যে বিসি ছিল, এই বিসি এর উপর হচ্ছে আমরা এখন ও থেকে ওডি লম্ব আঁকলাম, ঠিক আছে। তারপর আবার আমরা হচ্ছে এখন ও থেকে ওডির সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। এই যে ওডি যে ছিল, এটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত যখন আঁকবো, তখন অটোমেটিক সেই বৃত্তটা আমাদের ত্রিভুজের 3টা বাহুকে কিন্তু ছেদ করবে, ঠিক আছে। এই হচ্ছে কাজটা। তার সঙ্গে আমরা এরপর যোগ করি, আমাদের একটু কাজ বাকি আছে, পরবর্তীতে আমরা ওএল এবং ওএফ যোগ করব। এটা কীভাবে পাবো সেটা দেখবো আমরা। দেখো আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এখন ও কমায় যোগ করি। তাহলে এবিসি ত্রিভুজটি ত্রিভুজ বিওসি, ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ এওবি 3টি ত্রিভুজে বিভক্ত হলো। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে পরিধি কত হবে 84 মিটার, ঠিক আছে। এখান থেকে আমরা আর এর মান বের করব, বা আমরা আর সমান কি লিখতে পারি, আর সমান লিখতে পারি 84 ভাগ হচ্ছে 2π। তো এখানে আমরা মান বসিয়ে দিই, 84 ভাগ 2π মান বসিয়ে দিই। 84 ভাগ হচ্ছে 2 ইন্টু আর এর মান কত 3.1416, প্রায় আরও অনেক কিছু লেখা যায়, এই 4 ঘরে নিলাম। তো এই মানটা যখন বসাবে তোমাদের অ্যান্সার আসবে অনেকটা এরকম 13.36894, ঠিক আছে। এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, যে 2 ঘর নাও 13.37। অনেকে প্রশ্ন করবে 37 কেন হলো 6 না হয়ে, দেখো 6-এর পরের ঘরটা কত আছে 8, এক্সট কত 5-এর থেকে বড় আছে না, 5-এর থেকে বড় থাকলে এখানে 1 যোগ হয়, তার মানে তখন 6 + 1 হবে 7 হয়ে যাবে, এই কারণে আমরা 13.37 লিখেছি, ঠিক আছে। আসলে এরপর দেখি এখানে প্রায় লিখে দিলাম, কারণ আমাদের যেহেতু 2 ঘর নিয়েছি, মান তো অনেক ঘরে ছিল, প্রায় লিখে দিলাম। এখন আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকামী ব্যাসার্ধের উপর লম্ব, সুতরাং ওডি লম্ব হচ্ছে বিসি, ওই লম্ব হচ্ছে এসি এবং ওএফ লম্ব হচ্ছে এবি। তাহলে ওডি হচ্ছে ত্রিভুজ বিওসি এর উচ্চতা, সুতরাং ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু বিসি ইন্টু ওডি, বা হাফ ইন্টু বিসি ইন্টু ওডির মান কত 13.37, সমান হচ্ছে কত 6.685 বিসি, ঠিক আছে। আবার দেখো ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি, হাফ ইন্টু এসি ইন্টু ওএ, ত্রিভুজ এওসি। এখন আসো ত্রিভুজ এওসি কোনটা ছিল যদি তোমরা দেখতে চাও, তাহলে ত্রিভুজ এওসি ছিল হচ্ছে এই ত্রিভুজটা, এই যে ডান পাশে যে ত্রিভুজটা ছিল এটা হচ্ছে ত্রিভুজ এওসি। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে সি। তাহলে এক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা এখানে কি বলতে পারি, হাফ ইন্টু হচ্ছে
এসি ইন্টু ওই, ওইয়ের মান হচ্ছে কত, ওইয়ের মান হচ্ছে 13.37, ঠিক আছে। শুধু সমান কত লিখতে পারি আমরা, 6.685, ওকে। তারপর আসো ত্রিভুজ এ ও বির ক্ষেত্রফল বের করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু ওবি ইন্টু 13.37, তার মানে কত পাচ্ছি 6.685 এবি। এখন আসো তিনটা ত্রিভুজ যোগ করলে তো আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসির ক্ষেত্রফল পাবো, তাই না। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল। ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল কত ছিল, 6.685 বিসি, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল ছিল 6.685 এসি, আর ত্রিভুজ এওবির ক্ষেত্রফল ছিল 6.685 এবি। তাহলে দেখো এখানে 6.685 যদি আমরা কমন নিই, কী থাকে, বিসি প্লাস থাকে এসি প্লাস থাকে এবি, যেখান থেকে বিসি কমন, এখান থেকে এসি কমন, এখান থেকে এবি কমন চাই, ঠিক আছে। সমান আমরা কী লিখতে পারি, যে এবি যোগ হচ্ছে বিসি যোগ সিএ, এটাকে সাজিয়ে লিখলাম এই লাইনটাকে, ইন্টু 6.685 সাজিয়ে লিখলাম কেন, আমরা প্রথমেই দেখেছিলাম যে ত্রিভুজের পরিসীমা আমাদের দেওয়া ছিল তিনটা বাহুর যোগফল। একটা ত্রিভুজ যদি এরকম হয় এবিসি, এখানে এ, এখানে বি, এখানে সি, তাহলে পরিসীমা কত, এবি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিএ, তিনটা বাহু যোগ করলে আমরা ত্রিভুজের পরিসীমা পাচ্ছি, যার মান হচ্ছে কত 124 দেওয়া ছিল, সাথে গুণ করবো কত দ্বারা, 6.685 দ্বারা, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা 828.94 বর্গমিটার। সুতরাং আমরা কি বলতে পারি, যে নির্ণেয় জ্যামিতিক ক্ষেত্রফল হচ্ছে 828.94 বর্গমিটার, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারের সমাধান করলাম। আগামী পর্বে আমরা হচ্ছে 4 এবং 5 এই দুইটা প্রশ্নের সমাধান করব, যেটা তোমরা দেখতে পারবে হচ্ছে দ্বিতীয় পর্বে, ওকে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি 180 পৃষ্ঠার অনুশীলনীর 1 থেকে 3 নং সমস্যার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।